দেশের চাবি আপনার হাতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দেশের চাবি আপনার হাতেই। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের নির্বাচনে অনেক কিছু পরিবর্তন এনেছে এবং যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো রচিত হতে যাচ্ছে। এই জন্য আপনাকে অবশ্যই ভোট দিতে হবে। আর ভোট দেওয়ার জন্য দুটো অপশন থাকবে, ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোট এবং না ভোটের অপশন থাকবে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন, আর না ভোট দিলে আপনি কি কি হারাতে চলেছেন। এই জন্য আপনাকে আগে জানতে হবে হ্যাঁ ভোট দিলে আপনি কি কি পেতে যাচ্ছেন। আমি এখন আপনাদের সঙ্গে সেই বিষয়গুলোই শেয়ার করতে যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল এবং বিরোধী দল একই সাথে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো তাদের সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট চালু করতে হবে। যত মেয়াদি হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী অবস্থায় থাকতে পারবে না। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, অর্থাৎ দেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। তারা মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট কখনোই আর বন্ধ করা হবে না। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছামতো ক্ষমা করে দেওয়া যাবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য ভাষারও সঠিক মর্যাদা দিতে হবে। এগুলো হচ্ছে হ্যাঁ ভোট দিলে আপনি পাবেন। এখন আপনি চিন্তা করুন, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি এগুলো চান? যদি এগুলো চান তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আর যদি আপনি না ভোট দেন তাহলে আপনি এই ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না।